This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আচ্ছা মালদা মানে কি দুষ্কৃতীর দৌরাত্ম্য, হাতে হাতে গুলি বন্দুক। এবার মানিয়াচকের তৃণমূল কংগ্রেস বিধায়ক সাবিত্রী মিত্রের ইংরেজ বাজারের বাড়ির কাছে গুলি চলেছে। ছবিটা একবার দেখুন। প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে, মার্ক করে আমরা দেখাচ্ছি। টিভি9 বাংলায় হারহিম করা সেই ছবি। ছবিটা একবার দেখুন এক্সক্লুসিভ। কিভাবে দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে। অবশ্যই এই ছবি এর আগেও বিভিন্ন জায়গায় মালদা ধরা পড়েছে, তারপরেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। যে ছবি আমরা দেখাচ্ছি বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির ঠিক কাছেই, সেখানকার ছবি। কোনো ভয় ডর নেই, দুষ্কৃতীরা সেখানে দাপিয়ে বেড়াচ্ছে। সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুব্রতর সঙ্গে রয়েছে সাবিত্রী মিত্র। সুব্রত, সরাসরি সাবিত্রী দেবীকে জিজ্ঞাসা করো যে এত ঘটনা ঘটছে, 24 ঘন্টার মধ্যে এত কিছু ঘটে গেল, কার অপদার্থতার জন্য? দিদি, এই পুরো মালদাতে হোলির দিন একটা রাতে মানে একটা দিনে 24 ঘন্টার মধ্যে দুটো খুন, দুটো এলাকায়। আপনার বাড়ির পাশে গুলি চললো প্রকাশ্যে। হ্যাঁ, শুনলাম সকালবেলা উঠে। আইপিএল ধাঁচে যে খেলাগুলো হয় না, এটা কার ব্যর্থতা? সেই খেলাকে কেন্দ্র করে এটা হচ্ছে। ব্যর্থতা কার স্বীকার করবেন? যারা যাকে গুলি মেরেছে এখানকার ওদের পরিবারের ব্যর্থতা। প্রথম কথা, ছেলেপেলেকে ঠিকঠাক করে আনতে পারেনি। এইভাবে পিস্তল নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, 7mm পিস্তল, মানে ইম্প্রোভাইজ পিস্তল নিয়ে চলে আসছে এবং সেখানে প্রকাশ্যে গুলি চালাচ্ছে। 7mm পিস্তল তো অনেকেরই আছে, সবাই তো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এইসবগুলো তো দেখার দায়িত্ব যে প্রশাসনের, আমাদের তো নয়। প্রশাসন দেখছে না? আমার বাড়ির পিছনে খুন প্রশাসন দেখছে না? দেখছি, প্রশাসন জিজ্ঞাসা করো সরাসরি। দেখছেন ভালো করেই। এবং কালকেও দোলের দিনে আমাদের এখানে পুলিশ ছিল যথেষ্ট। কিন্তু তার মানে পুলিশ দেখছে না, প্রশাসন দেখছে না? না, প্রশাসন কালকে রাতে ছিল এখানে। আপনার বিধানসভা এলাকাতেও তো খুন হয়েছে। হ্যাঁ, আমার বিধানসভা এলাকাতেও খুন হয়েছে। ওখানেও হোলির দিনই হয়েছে, ওখানেও ইনটক্সিকেট অবস্থাতেই হয়েছে, কিন্তু খুন হয়ে গেছে দুটো। একজন মারা গেছে এবং ওর ওয়াইফ খুব বাজে অবস্থা আছে, জমি নিয়ে গন্ডগোল করে। দুলাল সরকার খুন হলো প্রকাশ্যে, তারপরে আপনার ওপর হামলা হওয়ার চেষ্টা করা হলো। আপনি বললেন আপনাকে খুনের পরিকল্পনা করা হচ্ছে। কালিয়াচকে তৃণমূলেরই আপনাদের অনুগামী তৃণমূলের কর্মী খুন হলো এভাবে ভয়াবহভাবে, এবং বন্দুক পিস্তল নিয়ে ওপেন ঘুরে বেড়াচ্ছে। এই বিষয়টা কার ব্যর্থতা? আপনারা নিজেরা কি আতঙ্কে নেই? না, আপনার প্রশ্নটা যা করেছেন আপনি, আইপিএল নিয়ে বেট ধরার গুলি করাটা সেটা একটা আলাদা বিষয়। আর বাবলা সরকার বা বকুল বা আমাদের মার্ডার করার বিষয়টা একটু আলাদা। কিন্তু আমাদেরকে তো ওরা মানে পলিটিক্যালি হোক বা কোনো কাউরির সত্যতা বলে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এইটা যেটা হচ্ছে যে এগুলো রেগুলার হচ্ছে। যে মার্ডারগুলো কিছুদিন আগে আমাদের এখানে হলো, বালুচর একটা মেয়ে রেপ করে ধর্ষণ করে মরে গেল। দায়টা কে নেবে? কি মনে হচ্ছে এগুলো হচ্ছে? এগুলো প্রশাসন এগুলো দেখছে। না, কি করে দেখছে? সুব্রত, একজন শাসক দলের বিধায়ক বলছেন 7mm পিস্তল এখন অনেকের কাছেই পাওয়া যায়। কে দেখছে? ঘটে তখন স্পটে পুলিশ থাকে না, পরে পুলিশ জেনে আসে। তো কালকে পুলিশের টহলদারি ছিল, তারপরে এই ঘটনাটা ঘটেছে। কেন ঘটেছে বলতে পারবো না। কিন্তু আইন শৃঙ্খলা কোন জায়গায় এসে ঠেকেছে মালদার? কি মনে হচ্ছে? আপনি তো দীর্ঘদিন ধরে দেখছেন। মালদার আইন শৃঙ্খলা কি অবস্থা? খারাপ হয়েছে, কিন্তু আমাদের প্রশাসন লেভেল থেকে কাজও তারা করছেন। পরপর অনেকগুলো মার্ডারও হয়েছে, তারপরেও কাজ করছেন। এটাকে আদৌ কাজ করা বলে? অ্যারেস্ট তো হয়েছে, কয়েকজনকে ধরেছে এই পুলিশগুলো। ওদের যারা মার্ডার করছে তাকে ধরছে। যেটা আমি মূল কথা বলবো প্রশাসনের কাছে, যেটা আমার আপনাদের থেকে আপিল থাকবে, আমাদের জেলা সমাহর্তার কাছে, এসপির কাছে। সিসিটিভি ফুটেজ আমরা দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি আপনার বাড়ির কাছে প্রকাশ্যে বন্দুক নিয়ে ঘুরছে, পিস্তল নিয়ে ঘুরছে, গুলি চালাচ্ছে। তাহলে সেখানে কোথায় পুলিশ ছিল? কোনো পুলিশের টহল তো ছিল না। আপনার বাড়ি যেখানে পাশে। দেখুন, আমি মিথ্যা কথা বলছি না। সকাল থেকে বিকাল পর্যন্ত পুলিশ ছিল। পুলিশ হয়তো সন্ধ্যার পর সব চলে গেছে, ডিউটি শেষ হয়ে গেছে হয়তো। কার কতক্ষণকে ডিউটি দেয় সেটা তো আমি জানি না। তারপরে এটা রাত্রেবেলা ঘটনাটা ঘটেছে।
এই ঘটনার সম্বন্ধে আমি কিছু জানি না। আপনি কি আমার বাড়ি থেকে অনেক পিছন দিকে বাড়িটা। আপনি কি আতঙ্কে আছেন? না না, আমি আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগছেন? আমি কোনো নিরাপত্তাহীনতায় ভুগছি না, আমি নিজেকে কাউকে ভয় পাই না। না, এইভাবে আপনার উপর হামলার চেষ্টা হয়েছে, এখানে পিস্তল নিয়ে ঘুরছে ওপেন আপনার বাড়ির পাশে। প্রশাসন জানে সব, বেশি বললে নিজে বলে যে আমাদের দাম কমে গেছে, দাম বাড়াতে বলা হয়। আমি দাম বাড়াতে চাই না, আর আমার দাম কমই থাক। আমি নিজের মানিকচকের বিধায়ক আছি, মানিকচকে যা ঘটবে সেখানে আমি আপোষ করব না কারোর সঙ্গে, সেটা আমি দেখে নেবো, আমি যাচ্ছি। আর আমার ওয়ার্ডে যে ঘটনাটা ঘটেছে 13 নম্বর ওয়ার্ডে আমার বাড়ির পিছনে, সেই ঘটনাটাকেও আমাকে দেখতে হবে। সুব্রত, একজন শাসক দলের বিধায়ক বলছেন 7mm পিস্তল এখন অনেকের কাছেই থাকে, পকেটে পকেটে থাকে, এগুলো কি বাইরে থেকে আসছে না জেলায় তৈরি হচ্ছে? ভয়ঙ্কর অভিযোগ করছেন, হাইলাইট করছেন, এরকম অনেকে বলেছে। সো ন্যাচারালি আমারও তো দাম বাড়িয়ে লাভ নেই, সাবিত্রী তো নিজে আমি একটা ব্র্যান্ড আছে, থাকবো। আপনি বলছেন যে এখন পকেটে পকেটে ইম্প্রোভাইজ পিস্তল 7mm বা 9mm, তো এখন হ্যাঁ, তো তাহলে সেগুলো আসছে কোথা থেকে? সেটাই আমি আপনাকে বলছিলাম যে প্রশাসনের কাছে রিকোয়েস্ট করবো যে এই জেলায় তৈরি হচ্ছে ম্যারাথন একটা ভাবে এটাকে রেড করা হোক, কালেকশন তুলে নেওয়া হোক। মানে জেলাতেই তৈরি হচ্ছে? তৈরি তার হয়, কে নিয়ে আসে কোত্থেকে আমি তো জানি লাগলো। কিন্তু এটা তো মানে এত ব্যবহার, এত নিয়ে আসছে সামনে, বারে বারে মুখ্যমন্ত্রী বলেছে যে এই অস্ত্রগুলো তুলে নেওয়ার জন্য, রেড করার জন্য। মুখ্যমন্ত্রী তো বলছেনই, কিন্তু সেখানে এখানে কি হচ্ছে? আইন শৃঙ্খলা ভালো থাকুক সবসময় উনি চান, উপর লেভেলের অফিসাররাও চাইছেন। অনেক সময় নিচু লেভেলের কিছু কিছু অফিসাররা কাজ করতে গাফিলতি করে, সেটা পুলিশ স্বীকার করে না, কিন্তু আজকে স্বীকার করতে হবে পুলিশকে, যারা জেলার উপরে আছেন, আমাদের এসপি সাহেব যারা আছেন, যে আমাদের পুলিশ ভালো কাজ করছে, এটা ওটা। কিন্তু ওসি এবং ওসিরাও পর্যন্ত ভালো কাজ করছে, তার নিচে আর অনেক অফিসার ভালো কাজ করছে না, সেটা দেখা উচিত। তাদেরকে কন্ট্রোল করতে পারছে না হায়ার অথরিটি, যারা যারা কাজ করছে না, সেটা দেখা উচিত। দেখা উচিত। তো তাদের কি, তারা কি আপনাদের কোনো মানে কথা শুনছে না? আপনারা বলছেন আপনাদের কথা শুনছে না? না, আমি বলিনি এখনো, আমি এখনো কাউকে কিছু বলিনি, এসপি সাহেবকে আমি কিছু বলিনি। এসপি সাহেব তো জানেন, তার তো ইনফরমেশন আছে, তার কাছে তো একটা মানে রিপোর্টও থাকে, ডিআইবি রিপোর্টও থাকা উচিত, কোথায় কি আছে। এটা তো আমি বলবো না, পুলিশ বলবেন। পুলিশ কর্মীরা কি হায়ার অফিসারদের কি কথা শুনছে না? জানি না, এরকম কিছু কিছু হচ্ছে তো। কি যে এসপি বা সেই র্যাঙ্কের কারো কথা শুনছে না? অনেক আইসি আছেন যে তার অফিসাররা ভালো কাজ না করার কারণে তারা বদনাম হচ্ছেন। বেশ অনেকগুলো বিষয় তুলে ধরলেন সুব্রত, সাবিত্রী দেবী অনেকগুলো বিষয় তুলে ধরলেন। তিনি বললেন এই 7mm পিস্তল, 9mm পিস্তল এগুলো এখন অনেকের কাছেই থাকে। এখন দেখা যাক পুলিশ এগুলো কি উদ্ধার করতে পারে কি পারে না। বিজেপি গোটা বিষয়টা দেখছে কিভাবে, শুনুন। লালুজির আমলে যেমন বিহারের অবস্থা ছিল, এখন সেই অবস্থাটা এখন পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে এই মমতা ব্যানার্জির সরকারের আমলে। এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব, মারপিট, খুন খারাপি, রক্তগঙ্গা বয়ে যাচ্ছে নিজেদের মধ্যে, পাওয়ারের লোভে, সিন্ডিকেটের লোভে এই পুরো জিনিসগুলো চলছে। ক্ষমতার লোভের জন্য আজকে তৃণমূল আস্তে আস্তে ক্ষমতাচ্যুত হবে। পরপর ঘটনাগুলো বলে যাই। যে খবরের দিকে শুরুতেই নজর রেখেছি, শুট আউটের খবর। তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির কাছে গুলিবিদ্ধ এক যুবক, বিপ্লব ঘোষ নামে ওই যুবকের হাতে গুলি লাগে। জুয়ার আসরে বচসাকে কেন্দ্র করেই গুলি চলেছে, এমনটাই অভিযোগ। মালদা মেডিকেলে নিয়ে যাওয়া হয় ওই যুবককে। ইংরেজবাজার পুরসভা 13 নম্বর ওয়ার্ডের মালোপাড়ার ঘটনা। তবে মূল অভিযুক্ত উত্তম মণ্ডল ওরফে বল্ল এখনো পর্যন্ত অধরা। এলাকাবাসীর অভিযোগ করছেন বহিরাগতদের আনাগোনা ক্রমেই বাড়ছে, রাত হলেই বসছে নেশার আসর, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, এমনটা অভিযোগ করছেন এলাকাবাসী। পরের খবর দেখাই, মালদার আরো একটা ইনসিডেন্ট। বলছিলাম না 24 ঘন্টা পরপর 3টে খুন মালদায়। যুবককে কুপিয়ে খুন, ভাইকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেলে ভর্তি ওই যুবকের দাদাও। হামলাকারীও আহত হয়েছে, সেও ভর্তি হাসপাতালে। কালিয়াচকের চড়ি অনন্তপুর গোয়ালপাড়া এলাকায় উত্তেজনা। মৃত যুবকের নাম বিকাশ ঘোষ, বয়স 28। ওই যুবক পেশায় চা বিক্রেতা ছিলেন। গত রাতে ঘটনা ঘটেছে। আরেকটা খবর, ক্ষেতের ফসল খেয়েছিল ছাগল, ভেবে দেখুন একবার। সেই নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ, অশান্তি পৌঁছয় চরমে। মালদার ভূতনিতে রক্তারক্তি কাণ্ড, এলোপাতারি কোপ মেরে দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েতের সচিবকে খুন। অভিযোগ পঞ্চায়েত সচিবের খুড়তুতো ভাই ফেকন মণ্ডলের বিরুদ্ধে।